আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদের দিনের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমিও ভালো আছি। আজকে একটা ঈদের দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনাদের সবাইকে সাথী কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম। আজকে সকালে ঈদের দিন মানে একটা যুদ্ধের দিন আমার কাছে তাই মনে হয়, এবং অনেকের কাছে কার কাছে কি মনে হয় আমি সেটা জানি না। ঈদের দিনে যে মানুষের জীবনে কত কাজ থাকে, একটা মেয়ে না হলে একটা মেয়েই সেটা বুঝতে পারে। শুধু এটা আমাদের সকালবেলার দৃশ্য। সকালে আমাদের বাড়ির আঙ্গিনায় কী আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ছিল পান গাছ, আগে যেগুলো ছিল সেগুলো একটা চাল কুমড়া গাছ ছিল আর একটা কচু গাছ ছিল। দেখেন আমাদের পান গাছটা মাথায় উঠে গেছে। এটা ছিল আমাদের একটা ছোট্ট জাম্বুরা গাছ। গাছটা গত বছর লাগানো হয়েছে। গাছে মাত্র 2টা ফল এসেছে। এই ফলটা একটু পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, তো নিচে ভার হয়ে ওই জন্য আমরা জাল দিয়ে এটাকে বেঁধে রেখেছি। এটা ছিল আমাদের বড় জাম্বুরা গাছটা। জাম্বুরা গাছে এবার প্রচুর পরিমাণে জাম্বুরা এসেছে, কিন্তু একটাও পাকেনি এখন পর্যন্ত, ছোট ছোট। এটা ছিল আমাদের কোরবানির গরু, নিজেদের বাড়িতেই পালা ছিল। একটা আমাদের, একটা আমার চাচা শ্বশুরদের। এটা ছিল আমাদের, আর আগেরটা ছিল আমার চাচা শ্বশুরদের। 2টা গরু আমাদের, দুই ঘরে 2টা গরু কোরবানি হয়েছে। এটা আমাদের সেমাই রান্না করার জন্য এখানে নিয়েছিলাম 2 প্যাকেট সেমাই। আরও দুধ ছিল, দুধ এটুকু আমার বাড়ি আলাদা ছিল। আর দুধ আমার হাজব্যান্ড, আমাদের গাভী আছে, সেই গাভী থেকে দুধ দোয়ানোর পরে তারপরে আবার রান্না করব সেমাই 2 রকমের। এখানে আমি মসুরির ডাল ফুটাতে দিয়েছিলাম। আমার মেয়ে বিরক্ত করতেছিল, তাড়াতাড়ি সাজুগুজু করে বাইরে বের হবে, ওই জন্য তার জামাটাও আমি বের করে রেডি করে রেখে দিছি, সে গোসল করে এসে পরবে। এটা ছিল একটু খাসির মাংস। এখানে এই বাটা মাছগুলো, ছোটো বাটা, এগুলো ভাজি করব। আর এই ছোটো মলা মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে ছোটো রান্না করার জন্য মরিচ পেঁয়াজ কাটা ছিল। সবগুলো রান্না করা শেষ, সকালকের রান্না। এরপরে দুপুরের রান্না শুরু। এই যে গরু কুরবানি হয়ে গেছে। এখানে আমাদের কুরবানির গরুর গোশগুলো ছিল, সবার ভাগযোগ করে দেওয়ার কাজ চলতেছিল, প্যাকেটিং করার কাজ চলতেছিল ভাগযোগ করে। এবং আরও অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি স্কিপ করেছি, ওগুলো আমি বাচ্চা নিয়ে করার সময় পাইনি আসলে। এই যে দুপুরের পরের রান্না, দুপুরে পোলাও রান্না করার জন্য পোলার চালটা এখানে ভুনা হচ্ছিল। আমার হেল্পিং হ্যান্ড ভাবি আছে, সে এটা ভুনার চেষ্টা করতেছিল, রান্নার চেষ্টা করতেছিল। এখানে বেরেস্তাটা ভেজে করে রাখছিল। গরুর গোশে যে খাসির গোশ দেখালাম সেটা রান্না করা ছিল, রান্নাটা আগেই হয়ে গেছে। খাসির গোশটা রান্না করা এবং গরুর গোশটা রান্না করার জন্য এই যে আমি এখানে নিয়েছি। এখানে আমি 8 কেজির মতো গরুর গোশ নিয়েছি রান্না করার জন্য। যেহেতু বাড়িতে অনেক মেহমান, ননদরা এসেছে, ভাসুররা এসেছে, সবার জন্য আর আয়োজন করতে হবে, এই জন্য অনেকটাই বেশি পরিমাণে নিয়েছি। অনেকটাই 8 কেজি মাংস ধোয়া হয়ে গেছে। এখন এটা আমি রান্নার জন্য বসাই দেব। অনেক অনেক ভিডিও আছে যেগুলো অনেকটাই আমার স্কিপ করতে হয়েছে, ছোট বাচ্চার কারণে আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি। এখানে যে মাংসটা রান্না করার প্রচেষ্টা চলতেছে। এখানে আমি গজার মাছটাও রান্না করেছি, গজার মাছটাও কেটে বেছে নিয়েছি। আবার যেহেতু বাড়িতে মেহমান ছিল সেজন্য পিঠা বানানোর তারা বাচ্চারা পিঠা খেতে চাইছিল, তাই বাচ্চাদের জন্য এখানে চাল ভিজিয়েছিলাম। আমি পিঠা বানানোর জন্য মেশিনে কুটাতে পাঠাইছিলাম। এখানে রসুন ছুলে রাখছিল আমার শাশুড়ি, এই রসুনটাও ফ্রিজে উঠাই রাখবো আমি। আর এখানে আমার বাটা মশলা ছিল, কিছু মশলা গোশের মধ্যে দেওয়া হয়েছে রান্নার সময়। এখানে আমি গোশে দিয়ে দেবো ঝোলের পানিটা। যে আমার এই কড়াইতে যেহেতু গোশটা ধরে না, এই জন্য আমি 2 ভাগ করে গোশটা রান্না করতেছি। অন্য আরেকটা কড়াইতে আরেকটু গোশ রান্না হচ্ছে, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে, এই জন্য একটাই দেখাইছি। যেহেতু আমি বাচ্চা নিয়ে এতটা ভিডিও করতে পারি না। ঈদের দিন তো অনেক কাজ থাকে মেয়েদের, সেটা আমরা বাড়ির মেয়েরা শুধু জানি যে কী পরিমাণ কাজ থাকে ঈদের দিন। মাংসটা অনেকটা হয়ে গেছে, যেহেতু পিঠা দিয়ে খাবে, চিতাই পিঠা আর গরুর মাংস দিয়ে খাবে, এই জন্য একটু ঝোলঝোলে রাখা হয়েছে গোশে। এদিকে গজার মাছটাও ভুনার জন্য মশলাটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাছটা। গজার মাছটাও বেশ ছোটো ননদ খেতে চেয়েছিল, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। এর আগে গজার মাছের ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখেছেন আশা করি হয়তো। সেই মাছটাই তার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন সেই ঈদে বাড়িতে বেড়াতে আসছে, তার জন্য এই যে রান্না করে নিছি। এই গজার মাছটাও রান্না করা শেষ। এখন পায়েস রান্না করব। পায়েসের জন্য যেহেতু আমার চুলায় আরও অন্যান্য রান্না ছিল, চুলায় রান্না করা জায়গা পাচ্ছিলাম না, এই জন্য রাইস কুকারে পায়েসটা বসাই দিলাম। গ্যাস ছিল, কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। এমন কাজের দিনে গ্যাস শেষ হয়ে গেলে কেমন লাগে বলুন তো। গ্যাসটা আনতে যাওয়ার সময় পাচ্ছে না আমার হাজব্যান্ড। এখানে আমি রাইস কুকারে পায়েসটা বসাই দিচ্ছি। নিচে এখানে আমাদের গাভীর 3 লিটারের মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি চাল ঢেলে দিলাম। চালটা দিয়ে এই যে রাইস কুকারের সুইচটা দিয়ে দিয়েছি। রাইস কুকারে চাল দেওয়ার সাথে রাইস কুকারের বাটিতে পোলার চালটা কেমন যেন লেগে গেছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নাড়া দিচ্ছি, একটু ঘন ঘন নাড়া দিয়ে দিলাম।
চাল ভিজানো ছিল, সেই চাল থেকে গুঁড়ো কুটে নিয়ে এসেছে আমার স্বামী। এই যে দেখুন গুঁড়োটা, এই গুঁড়োটা দিয়ে এখন আমরা চিতই পিঠে বানাবো। আমার শাশুড়ি খুব সুন্দর চিতই পিঠে বানাতে পারে। আমার মনে হয় যে আমার শাশুড়ির মতো এত সুন্দর করে চিতই পিঠা কেউ বানাতে পারে না। এই যে চিতই পিঠের গুলা দেখেন, আমার শাশুড়ি চিতই পিঠের গুলাটা গুলাচ্ছে। গুলাটা গুলানো হয়ে গেছে, এখন আমরা পিঠেটা বানানোর জন্য চুলায় চলে যাব। এত সুন্দর করে ভিজানো পিঠে বানাতে পারে আমার শাশুড়ি, খুব সুন্দর ভিজানো পিঠা বানাতে পারে। একবারে মিষ্টি, যেমন রসগোল্লা যেমন ফুলে যায় ঠিক সেরকমের মিষ্টি রসে টইটুম্বর হয়ে যায় তার ভিজানো চিতই পিঠাগুলো। তার ভিজানো চিতই পিঠা আমাদের গ্রামে সুনাম আছে। এখানে পিঠাটা আমার শাশুড়ি মাটির ছাঁচে বসাই দিচ্ছিল পিঠাটা। এই পিঠাটাই আবার একটু গুলা কম হয়ে গেল, এই জন্য আর একটু গুলা নিয়ে আসে আমার শাশুড়ি, আর একটু গুলা দেবে পিঠাটার মধ্যে। গুলাটা দিয়ে দিল। ঈদের দিনে যেমন আনন্দও আছে তেমন কষ্টও আছে। এই রান্না বাড়া করাটা কত কষ্টের কাজ, শুধু আমরা মেয়েরাই জানি সেটা, যারা করি। আমার শাশুড়ি ঢাকুনটা বসাই দিল। এখন ওদিকে পিঠাটা হতে চাই, চলুন আমরা পায়েসটা দেখে আসি। পায়েসটা যেহেতু রাইস কুকারে বসাইছি, ঘরে বসাইছি, আর ওটা চুলায় হচ্ছিল, তাই বসাই দিয়ে এসে আবার রাইস কুকারে দেখে নিলাম যে কীভাবে ঠিকঠাক মতো পায়েসটা আছে কিনা। এদিকে এসে দেখি যে আমার পায়েসের চালটা ফুটে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম এক টুকরো গুড়। এটা হলো খাঁটি খেজুরের গুড়। খাঁটি খেজুরের গুড় আমরা সারা বছর সংরক্ষণ করে রাখি ফ্রিজে। এইভাবে পাটালি গুড় কিনে অর্ডার দিয়ে বানানো থাকে, তারা বানাই দিয়ে যায়, আমরা ফ্রিজে রেখে দিই সারা বছর। এইভাবে রেখে দিই পায়েস রান্না করে, যে কোনো কিছু রান্না করে খাই। এদিকে আমরা পিঠেটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে। একটা পিঠে আমি উঠাতে যাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না, এই দিয়ে যে এখন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমার শাশুড়ি পিঠা। অনেকেই বলে মেশিনের চাউলে গুঁড়া কুটা পিঠা নাকি হয় না, তারপরেও দেখেন আমার শাশুড়ি মেশিনে গুঁড়া কুটা পিঠা বানাইছে কত সুন্দর। এখানে আমার পায়েস রান্না করাটাও হয়ে গেছে। পায়েস দিয়ে দেখুন ধোয়া বের হচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে খেজুরের গুড়ের পায়েস। আর এই যে ছোটো মাছের চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, অনেকটাই হয়ে আসছে। যেহেতু মাছগুলো অনেক ছোটো ছিল এই জন্য ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটাই মাছ ছিল। আর এই যে দুপুরের আয়োজনে সব কিছু গুছাই নিচ্ছি, আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি গুছাইতে পারি নাই, তাই সময় স্বল্পতার কারণে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন।